আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যে যেখানেই আছেন সকলে আমার শুভেচ্ছা নেবেন। আমি আলী হোসেন চৌধুরী, চৌধুরী ব্লগ থেকে। যারা ইউটিউবে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন এই মুহূর্তে বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর বাজারের একটু সামনে থেকে তরুল করিয়াতা ইউনিয়ন তরুলের দিকে যাচ্ছি এই গজারি বন দিয়ে। আসলে একটি নান্দনিক এই সৌন্দর্যে ভরা গজারি বন বা শালবন, যেটাকেই বলি না কেন, একটা আশা নিয়ে এখানে গিয়েছিলাম। আহ, এখানে অনেক বানরের বসবাস, অসংখ্য অগণিত বানরকে দেখা যায়। তবে আমার দুর্ভাগ্য, আমি যখন এই রাস্তাটা ক্রস করছিলাম বড়হরের দিক থেকে সেই আহ, নয়াবাজার তরুলের দিকে, তখন কিন্তু একটি বানরের দেখাও পাইনি। আর সময়টা ছিল ঠিক পরন্ত বিকেল। পরে শুনেছি সাধারণত বিকেল বেলায় বানরেরা আসে না, তাদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য কোনো বানরের দেখা পাইনি। আমরা যখন ছোটবেলায় দল বেঁধে এই গজারি বনে আসতাম, দল বেঁধে বলছি এই জন্য, এখানে 4 জন 5 জন 7 জন মিলে আসতাম দেখতে, বুঝতে। এবং এখানে অগণিন আনই ফল নামে একটি ফল ছিল, যেটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এই সময় পাওয়া যেত। সেটা খেতাম। ফেলাগোটা নামে একটা লোকাল ফল ছিল, সেটাও খেতাম। আর দল বেঁধে আসার কারণ ছিল এখানে বন্য শূকর ছিল, মেছু বাঘ ছিল, আরও অন্য অন্য ভয়ঙ্কর প্রাণীরা এই গজারি বনে বসবাস করত এবং অনেকেই দেখেছে। আমরা ঠিক স্বচক্ষে না দেখলেও তখন শুনেছি সেটা হলো পাকিস্তান আমলে। স্বাধীনতার পরও এখানে অনেক জংলি শূকর দেখা পাওয়া গেছে। এখন সেগুলো এখন আর নেই বললেই চলে। যাই হোক, আপনারা যারা এই সৌন্দর্য উপভোগ করতে চান তারা সরাসরি আসতে পারেন, দেখতে পাবেন এই সৌন্দর্য, অবারিত সৌন্দর্য, যেটা বাংলাদেশের একমাত্র এই সবুজের কাছে এলেই আপনারা খুঁজে পাবেন। ভালো থাকবেন, ভালোবাসায় আপনারা যেখানেই থাকুন, যেইভাবেই থাকুন। আমি আলী হোসেন চৌধুরী, চৌধুরী ব্লগ থেকে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওর সাথে লোহাদি গ্রামের একটি ভিডিও এড হয়ে গেছে অটোমেটিক্যালি। যাই হোক, আপনারা সেটাও দেখে নেবেন। আবার সেই গজারি বন, যেটাকে শালবন বলে অনেকেই, আমরা লোকাল ভাষায় সাধারণত এটাকে গজারি বন বলি আমাদের এলাকায়। এখানে এখনও হিংস্র প্রাণী রয়েছে বলে ধারণা। বিশেষ করে একটু আগে যে বললাম বানর, তারা দল বেঁধে এখানে থাকতে পছন্দ করে এবং কখনো কখনো তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসে। লোকালয়ে তারা ফিরে যায়, সেখানে ফলমূল যা পায় গাছে সবই তারা খেয়ে বেঁচে থাকে। অনেকগুলো বানর এই এলাকায় রয়েছে। যারা এই এলাকায় বসবাস করেন তারা এই বানরগুলোকে দেখতে পান। আর দূর থেকে এলে ভাগ্যক্রমে এখানে বানর পেয়ে যাবেন। বিশেষ করে সকালের দিকে বা দুপুরের দিকে বানররা এখানে অবাধে বিচরণ করে। তাদের জন্য খাবার নিয়ে আসতে পারেন। খাবার খেতে বানররা পছন্দ করে, রুটি কলা এসব বানরদের প্রিয় খাবার আপনার সাথে নিয়ে আসতে পারেন। আমরাও নিয়ে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য